জঙ্গলে থেকে উদ্ধার হওয়া অনির্বাণের চশমা থেকে শুরু করে অনির্বাণের ব্যবহারকৃত সব কিছুতে এবার পরিষ্কাররূপে বলে দিচ্ছে যে অনির্বাণ মৃত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাখতেই দেখতে থাকুন। পুলিশ অফিসার যখন রায়েদের হোটেলে এসে রায়ের জন্য অনির্বাণের সেই গহীন জঙ্গলে ফেলে রাখা সেই সকল চশমা থেকে শুরু করে সকল প্রমাণগুলো নিয়ে আসে রায়কে দেখিয়ে বলতে থাকে যে আচ্ছা ম্যাডাম, আপনি দেখুন তো, আপনি আপনার স্বামীর পড়ানো সকল কিছু তো অবশ্যই চিনবেন, তাই না? আপনি দেখুন তো এই চশমাটাকে আপনার হাজব্যান্ডের। তখন রায় অনবরত চোখের জল ফেলতে থাকে এবং বলতে থাকে যে হ্যাঁ, ও তো এই চশমাটাই পরেছিল, ও তো চশমা ছাড়া মোটেও কোনো কিছু চোখে দেখে না, তাহলে ও নিশ্চয়ই অনেক বেশি সমস্যা হচ্ছে, আপনারা প্লিজ ওর চশমাটা ওর কাছে ফিরিয়ে দিন না। ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে ম্যাডাম, তাহলে একটা জিনিস একদমই আপনার স্বামীর সাথে হুবহু মিলে গেল। তখন রায় বলতে থাকে যে এরকম চশমা তো আরও মানুষেরও হতে পারে, তাই না? এরকমটা তো নয় যে এই পৃথিবীতে চশমা একমাত্র ওর কাছেই আছে, অন্য কারো তো হতে পারে। ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে তাহলে ম্যাডাম দেখুন তো, এই ফোনটা কি আপনি চিনতে পারছেন? এই ফোনটা নিশ্চয়ই অন্য কারো হতে পারে না, আপনি নিশ্চয়ই এই ফোনটা খুব ভালো করেই চিনবেন। অন্যদিকে অনির্বাণের ফোন দেখা মাত্রই রাই বলতে থাকে যে এই তো আমার স্বামীরই তো ফোন, এটা আপনার কাছে কী করে এলো বলুন তো? তখন পুলিশ অফিসার বলতে থাকে যে সেই গহীন জঙ্গলে আমরা অভিযান চালানো মাত্রই আমরা এই সকল কিছু সেখান থেকে উদ্ধার করেছি, এবং তার জন্য আমাদের মনে হলো যে আপনার কাছে এসে এই জিনিসটা আইডেন্টিফাই করানোটা দরকার, তার জন্যই আসলে এখানে এসেছি। ঠিক সেই সময় ম্যানেজার বলতে থাকে যে অফিসার, আপনি এটা কী ধারণা করছেন বলুন তো? মানে খুব সম্ভবত আপনার কি এটাই মনে হচ্ছে যে যে মানুষটার সকল কিছু আপনি উদ্ধার করে জঙ্গল থেকে নিয়ে এসেছেন সেই মানুষটা খুব সম্ভবত মৃত। ঠিক সেই সময় রাই অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ম্যানেজার বলুন তো, সুস্থ সবল একটা মানুষ সেখান থেকে গেল, সেই মানুষটা দুম করে কী করে মৃত হয়ে যেতে পারে বলুন তো? আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমার কেন জানি না মনে হচ্ছে এমনটাও তো হতে পারে যে হয়তো বা কোনো হিংস্র প্রাণী অনির্বাণকে ধাওয়া করেছে এবং সেই হিংস্র প্রাণীর থেকে ও পালানোর জন্যই হয়তো বা সেই সকল কিছু তাড়াহুড়ার মধ্যে ফেলে চলে গিয়েছে, এমনটাও তো হতে পারে, তাই না? কারণ এখনও পর্যন্ত যখন আপনারা কোনো লাশ উদ্ধার করতে পারেনি, তাহলে তো এটা নিশ্চিত যে না, অনির্বাণ এখনও বেঁচে আছে, তাই না? তাহলে আপনারা শুধু শুধু এরকম প্রমাণ দেখিয়ে আমাকে কেন এরকম করে অনির্বাণের মৃত্যুর খবর শুনিয়ে আমার ভয় দেখানোর চেষ্টা করছেন বলুন তো? আপনারা যদি মনে করেন যে না, আমাকে অনির্বাণের মৃত্যুর কথা বলে আপনারা এই কেসটাকে সলভ করে আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে বাড়ি ফিরিয়ে দিতে পারবেন, তাহলে কিন্তু কোনো মতেই হবে না। আমি যতক্ষণ পর্যন্ত না আমার স্বামীকে ফিরে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি এখানেই ঠাই দাঁড়িয়ে থাকবো। প্রয়োজন আমি নিজে খুঁজতে বেরোবো আমার স্বামীকে, কিন্তু তার সত্ত্বেও আমি এত সহজে হার মানবো না। ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে না ম্যাডাম, আমাদের তো কাজই একজন মানুষে হারিয়ে গেলে তাকে খুঁজে বের করে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া। আমরা শুধু শুধু কেন কেসটাকে সর্ট আউট করার জন্য তাড়াহুড়া করে একজন মানুষকে মৃত বলে ঘোষণা করে দেবো বলুন তো? আমরা জাস্ট আপনাকে এখানে এসে এই প্রমাণগুলো আমাদের হাতে পড়েছে সেটা দেখানোর জন্য এখানে এসেছি, এছাড়া কোনো কিছু না। খুব শীঘ্রই আমরা আশাবাদী যে যে মানুষটার কিনা এত কিছু পাওয়া গেছে সেই মানুষটার লাশও উদ্ধার করতে পারবো আমরা, এবং আমরা নিশ্চিত রূপে যে জিনিসটা সন্দেহ করছি সেটাই একদিন সত্য প্রমাণিত হবে। ম্যাডাম, আপনি শুধু একটু ধৈর্য ধরুন, তারপরে আপনি দেখবেন যে আমরা যেটা সন্দেহ করছি সেটাই সত্য। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করছি আপনাদের কথার সাথে যাতে কাজে না মিলে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।